সোমবার শারদীয়া দুর্গোৎসবের মহাসপ্তমী। ভোরের আলো ফুটতেই যেন অন্যরকম আবহ। নদীর ঘাটে জমেছে ঢাকির শব্দ, উলুধ্বনি আর শঙ্খের ধ্বনি। স্নিগ্ধ সকালের বাতাসে ভেসে আসে পুজোর ঘ্রাণ। দেবীপক্ষের মূল উৎসব শুরু হলো সেই চিরন্তন আচার নবপত্রিকা স্নানের মধ্য দিয়ে। কলা পাতার আঁচল জড়ানোর সঙ্গে কচু, হলুদ, জয়ন্তী, বিল্ব, দারিম্ব, অশোক, ধান আর মান্দার 9 রকম গাছের সমাহার। এরা কেবল গাছ নয়, কৃষি জীবনের প্রাণ, প্রকৃতির অমৃত রূপ। ভোরের প্রথম আলোয় পুরোহিতরা নবপত্রিকাকে নিয়ে যান জলাশয়ের ঘাটে, স্নান করিয়ে আবার ফিরিয়ে আনা হয় দেবী মণ্ডপে। এ যেন প্রকৃতির কোলে দেবীর আগমন। নবপত্রিকা পূজিত হয় দেবী দুর্গার কোষ্ঠপুত্র গণেশের প্রতীক হিসেবে, কিন্তু তার বাইরেও এই আচার যেন মানুষ আর প্রকৃতির অবিচ্ছেদ্য বন্ধনের উৎসব। জমির ফসল, গাছের প্রাণ আর জীবনের ধারাকে মাতৃরূপে কল্পনা করে আজও আমরা পূজা করি প্রকৃতিকে। কৃষি নির্ভর সমাজে ফসল, গাছপালা ও প্রকৃতির সঙ্গে মানুষের নিবিড় সম্পর্ক ছিল, আছে এবং থাকবে। নবপত্রিকার 9টি গাছ মূলত কৃষি জীবন ও দৈনন্দিন জীবনের অপরিহার্য অঙ্গ। এই আচার মূলত আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য ও লোকবিশ্বাসের ধারাবাহিকতার প্রতীক। ঢাকের তালে, শঙ্খের সুরে, নদীর জলে প্রতিফলিত সূর্যের আলোয় নবপত্রিকা স্নান যেন বহন করে এক চিরন্তন বার্তা, আর তা হলো প্রকৃতি আছে বলেই জীবন, আর জীবন আছে বলেই উৎসব। এই আবেগঘন মুহূর্ত দিয়েই শুরু হলো দুর্গাপূজার মূল পর্ব। 4 দিন ব্যাপী আনন্দ, ভক্তি আর সাংস্কৃতিক উন্মাদনার আনুষ্ঠানিকভাবে শুরু হলো যাত্রা। ভিউ রিপোর্ট, নিউজ নাও।